আচ্ছা, আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি, এটা নিয়ে কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি? আজ আমরা ঠিক এরকমই এক আধ্যাত্মিক দর্শন নিয়ে কথা বলবো। এই দর্শনটা বলে যে আমাদের পুরো জীবনটাই আসলে একটা অসাধারণ জার্নি, একটা রূপান্তরের যাত্রা, কাঁটার মতো এক অবস্থা থেকে ফুলের মতো দেবত্বে পৌঁছনোর একটা পথ। এই দর্শনের একদম কেন্দ্রে কিন্তু রয়েছে এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী বার্তাটা। একটা পথের কথা বলা হচ্ছে এখানে, শ্রমণের পথ। আর এই পথটাই সাধারণ মানুষকে দেবত্বে পৌঁছানোর দিশা দেখাতে পারে। আর ভাবুন তো, বলা হচ্ছে যে শুধুমাত্র মিষ্টি বাবাকে শ্রমণ করেই এই বিশাল রূপান্তরটা সম্ভব। আচ্ছা, তাহলে এই যে রূপান্তরের যাত্রা, এটা শুরু হবে কোত্থেকে? শুরুটা হয় আমাদের বর্তমান অবস্থাকে ঠিকমতো চেনার মাধ্যমে। এই দর্শন অনুযায়ী আমরা এখন এক কাঁটার জঙ্গলে বাস করছি, মানে এমন একটা পৃথিবীতে যেখানে সম্পর্কগুলো পর্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে, আর সবাই যেন একে অপরকে শুধু দুঃখই দিচ্ছে। এই দর্শনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপক বা মেটাফোর হলো এটাই। দেখুন, একদিকে কাঁটা, অন্যদিকে ফুল। আমাদের বলা হচ্ছে আমরা এখন হয়ে গেছি কাঁটার মতো, মানে বিভিন্ন বিকার, দুঃখ, অপবিত্রতা এসবে জড়িয়ে গেছি। কিন্তু আমাদের আসল সত্তা, আমাদের আসল স্বরূপটা কিন্তু ফুলের মতো, একদম নিষ্পাপ, পবিত্র আর দিব্য, ঠিক যেন ছোট বাচ্চাদের মতো। এই যে গভীর আধ্যাত্মিক ক্লান্তি, একেই একটা বিশেষ নামে ডাকা হয়, তমপ্রধান। এটা আসলে এমন একটা পর্যায়ে যখন আত্মা তার সব শক্তি হারিয়ে ফেলেছে। ভাবা যেতে পারে একটা লম্বা জার্নির শেষে কেউ যেন একদম ক্লান্ত, পরিশ্রান্ত। আর মজার ব্যাপার হলো, ঠিক এই লোয়েস্ট পয়েন্ট থেকেই কিন্তু ফিরে আসার যাত্রাটা শুরু হয়। তাহলে প্রশ্নটা হলো, এই কাঁটার জঙ্গল থেকে বেরোনোর উপায়টা কি? এই দর্শন কিন্তু এর একটা সমাধান দেয়। আমাদের পরিচয় করিয়ে দেয় একজন, বলা যায়, অনন্য শিক্ষকের সঙ্গে। তিনি এই রূপান্তরের পথটা দেখান। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। এই শিক্ষক কিন্তু আমাদের পরিচিত কোনো মানুষ বা গুরু নন। বলা হচ্ছে তিনি স্বয়ং নিরাকার পরম পিতা, শিব বাবা। তিনি সৃষ্টিকর্তা, আর একমাত্র তিনি সৃষ্টির শুরু, মধ্য আর শেষ, মানে পুরো ৫,০০০ বছরের যে চক্র, তার সম্পূর্ণ জ্ঞান রাখেন। এই কথাটা কিন্তু খুব সহজভাবে সেই শিক্ষকের গুরুত্বটা বুঝিয়ে দেয়। লজিকটা খুব সিম্পল, তাই না? যিনি আমাদের পড়াচ্ছেন, ভালো কাজ শেখাচ্ছেন, তিনি তো অবশ্যই সবচেয়ে উঁচু হবেন। মানে যিনি সর্বোচ্চ জ্ঞান আর শ্রেষ্ঠ কর্মের শিক্ষা দিচ্ছেন, তিনি তো সবচেয়ে উঁচু ভগবান হবেন। ব্যাপারটা বেশ পরিষ্কার। আচ্ছা, জ্ঞান তো পাওয়া গেল, কিন্তু এই রূপান্তরটা বাস্তবে হবে কি করে? হাও? এখানেই আসছে এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। একটা নির্দিষ্ট পদ্ধতি, একটা মেথড, যাকে বলা হচ্ছে স্মরণের পথ। খুব সুন্দর একটা তুলনা দেওয়া হয়েছে এখানে। এ পুরো আধ্যাত্মিক প্রক্রিয়াটাকে একটা স্কুলের সাথে তুলনা করা হচ্ছে। ভাবুন তো একবার, আমরা সবাই যেন স্টুডেন্ট, আর আমাদের পড়াশোনার বিষয়টা কি? বিষয় হলো একটা নতুন পারফেক্ট পৃথিবীর জন্য নিজেকে তৈরি করা। এটা কিন্তু পুরো ব্যাপারটাকে একটা খুব পজিটিভ লক্ষ্যের দিকে নিয়ে যায়। আর এই পড়াশোনার মূল ভিত্তিটা কি? মাত্র ৩টে সহজ স্টেপ। প্রথমত, নিজেকে নতুনভাবে চেনা। এই শরীরটা আমি নই, আমি এক অবিনাশী আত্মা। দ্বিতীয়ত, সেই পরম পিতাকে ভালোবাসা দিয়ে স্মরণ করা। আর ৩ নম্বর হল, এই স্মরণের শক্তি কিন্তু ধীরে ধীরে আমাদের ভেতর থেকে সব অপবিত্রতা দূর করে পবিত্রতা ফিরিয়ে আনবে। কিন্তু এই যে পবিত্র হওয়ার পথ, এটা কি এতটাই সোজা, একদম মসৃণ, নাকি এখানেও কোনো বাধা বিপত্তি আছে? হ্যাঁ, এই দর্শন বলছে যে এই যাত্রাপথে আমাদের কিছু ভেতরের শত্রুর বিরুদ্ধেও লড়তে হবে। তো এই যাত্রাটা কি সহজ? এই প্রশ্নটাই আমাদের একটা গভীর সত্যি সামনে এনে দাঁড় করায়। আর সেটা হলো, এই আধ্যাত্মিক যাত্রাটা শুধু একটা শান্ত ভ্রমণ নয়, এটা এক ধরনের যুদ্ধও বটে। আর এই যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কে? তার নাম হল মায়া। মায়া আসলে একটা ভ্রম বা ইলিউশনের শক্তি, যা আমাদের মনে ঝড় তৈরি করে। আর এই ঝড়ের কারণেই আমরা আমাদের আসল আত্মিক পরিচয়, মানে আমরা যে আত্মা আর সেই পরম পিতা, দুজনকেই ভুলে যাই। মায়ার এই ঝড়গুলো কিন্তু আমাদের খুব পরিচিত, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ। কিন্তু বলা হচ্ছে সবথেকে বড়, মানে ১ নম্বর ঝড়টা হল দেহ অভিমান, অর্থাৎ নিজেকে এই শরীর বলে মনে করা। কারণ এই একটা ভুল ধারণা থেকেই কিন্তু বাকি সব বিকারগুলো জন্মায়, যেগুলো আত্মাকে বারবার রাস্তা থেকে সরিয়ে দেয়।
তাহলে মায়ার এই সব ঝড় যদি পার করা যায়, তাহলে যাত্রার শেষে কি অপেক্ষা করছে? কি সেই পুরস্কার? চলুন এবার সেই ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্যের দিকে নজর দেয়া যাক। যাত্রার শেষে আত্মা যে অবস্থায় পৌঁছায় তাকেই বলা হচ্ছে শতপ্রধান। এটা হলো সম্পূর্ণ পবিত্রতা আর দেবত্বের সর্বোচ্চ পর্যায়। মনে আছে একদম শুরুতে আমরা তমপ্রধান বা ক্লান্ত অবস্থার কথা জেনেছিলাম? এটা হলো ঠিক তার উল্টোটা। আর এভাবেই কাঁটা থেকে ফুলে রূপান্তরের যে বৃত্ত, সেটা সম্পূর্ণ হয়। তাহলে এই আধ্যাত্মিক পড়াশোনার চূড়ান্ত লক্ষ্যটা কি? এইম অবজেক্ট কি? লক্ষ্য হল নিজেদের লক্ষ্মীনারায়ণের মতো দৈবী সত্তায় রূপান্তরিত করা, মানে যারা স্বর্ণযুগের পৃথিবীতে রাজত্ব করেছিলেন ঠিক তাদের মতো হয়ে ওঠা। আর এটাই নাকি মানুষের সর্বোচ্চ সম্ভাবনা বা পোটেনশিয়াল। আর ফাইনাল পুরস্কারটা কি? যারা এই স্মরণের যাত্রাটা সফলভাবে শেষ করে তারা প্রবেশ করে সুখধামে। এটা কিন্তু অন্য কোনো লোক বা জগৎ নয়, বরং এই পৃথিবীতেই তৈরি হওয়া একটা স্বর্গ, যেখানে শুধু থাকবে পরম সুখ, শান্তি আর সমৃদ্ধি। এই আলোচনাটা শেষ করার আগে চলুন একটা গভীর বিষয় নিয়ে ভাবা যাক। এই দর্শন অনুযায়ী প্রত্যেকটা আত্মার ভেতরে নাকি তার ৫,০০০ বছরের যাত্রার পুরো কাহিনীটা রেকর্ড করা আছে। আর এই একই কাহিনী একটা চক্রে বারবার রিপিট হয়। যদি এটাই সত্যি হয়, তাহলে প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের আত্মার কাহিনী এই মুহূর্তে ঠিক কি বলছে?